মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন, এই বাজেট নিয়ে সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদাবির নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। ইসলামী ব্যাংক মানে একটি দেশ না, ইসলামী ব্যাংক মানে একটা ব্যাংক, যে ব্যাংকের আলোচনার জন্য 1 ঘন্টা সময় নষ্ট করা হয়েছে এবং এতে ব্যয় হয়েছে 1,63,20,000 টাকা। মাননীয় স্পিকার, সিগারেট মদের জন্য ওই পাশ থেকে বলা হয়েছে যে এইগুলো ট্রেজারি বেঞ্চে যারা বসে তাদের অভ্যাস, তারা খায় বলে এগুলো এখনো রাখা হয়েছে। আমি জানি না, আল্লাহ জানে কার কি অভ্যাস আছেন। তবে আমি এতটুকু বলতে পারি, আপনারা বিগত দিনে শুনেছেন মুদাবিয়ার কথা শুনেনি। মুদাবিয়া কি জিনিসটি স্পিকার, আপনার কাছে আমি একটু জানতে চাই। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন, এই বাজেট নিয়ে সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদাবির নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। ছাত্র শিবির নেতা জিসান, যা এই ইতিহাস আপনারা জানেন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছিল, অর্থনীতিতে তলাবিহীন যুদ্ধ হিসেবে পরিণত হয়েছিল। বর্তমান সরকারের বয়স মাত্র 4 মাস পার হয়েছে। এই 4 মাসের মধ্যেই এই সরকার আইন শৃঙ্খলা উন্নয়ন করেছেন, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছেন। বিরোধী দল থেকে এখনো কিন্তু বলা হয় যে তাদের কথার বাইরে গেলে আন্দোলন যাবে, কিন্তু বিএনপি জন্ম হয়েছে আন্দোলনের মাধ্যমেই। আন্দোলনের ভয় রেখে বিএনপিতে কোনো লাভ নেই। আমি মাননীয় স্পিকার, আমার এলাকার 2-1টি সমস্যার কথা বলবো। ঢাকা শহর কিন্তু এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে, মানে জনসংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছে, এই কারণে মানুষ চলাফেরা খুব সমস্যা হচ্ছে। তাই ঢাকা শহরটাকে যদি আরও এক্সপান্ড করা যায়, যেমন 2015 সালে একটা ম্যাপ দেখেছি আমি, কেরানীগঞ্জ, আশুলিয়া, সাভার শহর ঢাকা শহরের সাথে সম্পৃক্ত হবে। আমি আমার নির্বাচনী এলাকা দোহারনবগঞ্জ কথা বলবো, সেখানে যদি আবাসনের ব্যবস্থা করা হয়, দোহারনবগঞ্জের মিনিমাম 50,000 ফ্যামিলি ঢাকা শহরে বসবাস করে। যদি সেখানে আবাসনের ব্যবস্থা করা হয়, সেখানে যে রাস্তাটি আছে সেখানে যদি 4 লেনের রাস্তা করে দেওয়া হয়, তাহলে এই 50,000 পরিবার গ্রামে থেকেই তারা ঢাকা এসে চাকরি বাকরি করতে পারবে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি করতে পারবে। আমাদের এলাকায় এখনো গ্যাস আসেনি, আমাদের এলাকায় রাস্তাঘাট ভঙ্গুর, আমাদের এলাকায় জলাশয়ে প্রতিটি বাড়ির সামনে পানি জমে যায়। এগুলো নির্মূল করতে হলে আমাদের পর্যাপ্ত ড্রেনের পরিমাণ প্রয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে খাল খননের প্রকল্প নিয়েছেন, তার মাধ্যমে ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই এই জলাশয় থেকে আমরা মুক্তি পেতে পারব। আমাদের এলাকায় যে হাসপাতাল আছে, হাসপাতালগুলো যে 101 বেড করা হবে, সেগুলো যেন সাথে সাথে তার সমস্ত সুবিধাগুলো, তার সরঞ্জামগুলো, যন্ত্রপাতিগুলো এবং জনবলগুলো যেন বৃদ্ধি করা হয়, সে ব্যাপারে আমি সরকারের সদয় দৃষ্টি কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ মাননীয় স্পিকার।